রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে হঠাৎ ইচ্ছে করলো একটু মালপোয়া খাবো, তো যে কথা সেই কাজ, চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে তৈরি করা শুরু করে দিলাম ফুলকো ফুলকো মালপোয়া। তো চলুন রেসিপিটা শুরুতে চলে যাই, আর আমি এত সুন্দর মালপোয়া কি করে তৈরি করলাম তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর এই চালের গুঁড়োর মধ্যে আমি অল্প একটু পরিমাণে সুজি দিয়েছি, আর আমি খুবই অল্প কটা পিঠা বানিয়েছি, যে কোনো সব কিছু আমি অল্প অল্প করেই নিয়েছি। এরপরে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যতটুকু পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম ততটুকু পরিমাণেই দিয়েছি ময়দা, দিয়ে আমি আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো নর্মাল যে দুধটা থাকে, মানে ঠান্ডাও না গরমও না, এটা কাঁচা দুধ আর কি। এই দুধটা আমি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এটা একটু শক্ত করেই গুলিয়ে নেব, কারণ এর মধ্যে চিনি দিলে অনেকটা পাতলা হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেমন চিনি পছন্দ করেন আপনারা সেই রকমই চিনি দিয়ে দেবেন। এই দেখুন কতটা ঘন করে গুলিয়েছি, আর এটা আমি এখন গোলানোর পরে 10 মিনিটের মতো রেখে দেব। এরপরে 10 মিনিট পরে আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে দেখুন 10 মিনিট পরে এটা কতটা পাতলা হয়েছে, আর এটাই কিন্তু পারফেক্ট। এর চেয়ে পাতলা হলে হবে কিনা আমি জানি না, আমি সবসময় এরকম করেই করি আর কি। এরপরে হচ্ছে একটু কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, আর এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমি প্রথমে সত্যি বলছি ভেবে পারিনি যে আমার পিঠেগুলো এত সুন্দর ফুলে উঠবে। আর পিঠে যে কোনো ভাজা পিঠে যদি এরকম ভাজতে এসে ফুলে ওঠে, মনটাও কিন্তু আনন্দে খুশিতে একদম নেচে নেচে ওঠে। সেটা আপনারা যারা এরকম রান্না করতে পছন্দ করেন তারা অবশ্যই জানবেন। তো আমার প্রথম পিঠেটা ফুলে ওঠার পরে আমি আরও দুটো পিঠে দিয়ে দিয়েছি। প্রথমে তো আমি বুঝতে পারিনি যে এত সুন্দর ফুলবে, তাই মাত্র একটা দিয়েছিলাম। এরপরে দেখুন এই দুটো কি সুন্দর ফুলে একদম গোল হয়ে গেছে। এরপর আমি উল্টে পাল্টে পিঠেগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এরপরে দেখুন ভাজা হয়ে গেলে আমি একটু ছাঁকনির সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি, আর একটা পিঠে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিতরটা। দেখুন ভিতরটা কিন্তু একদমই ফাঁপা ফুলে উঠেছে, কত সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শুধু দেখে দেখে চলে গেলে কিন্তু হবে না, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো দেখা হচ্ছে অন্য ভিডিও।